প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.3 এর 1 নম্বর, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখানে গ নম্বরটি আলোচনা করা হবে, কারণ বিগত দিনগুলোতে দুইটি অঙ্ক ক খ আলোচনা করা হয়ে গেছে। তো এখানে দুইটি সংখ্যা আছে, 2 6 6 6, আরেকটা হচ্ছে 9 6 9 9। এই দুটিকে মৌলিক সংখ্যা দ্বারা আমরা লসাগু বের করব। 2 6 6 এর লসাগু বের করব। প্রথম, যেহেতু এটি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে পাবো 1 3 3 3। এরপর এইটা সব সংখ্যা বিবেচনা করে সব মৌলিক সংখ্যাগুলো দিয়ে ট্রাই করে 31 দিয়ে ভাগ যায়। 31 ভাগ দিলে হয় 43। এবার চলে আসি পরবর্তী সংখ্যাতে। এইটা বেজোড় সংখ্যা, যেহেতু 3 দিয়ে ট্রাই করব, 3 দিয়ে ভাগ দিলে এই সংখ্যাটি হয় 3 2 3 3। এটাকে অনেকগুলো মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করে 53 দিয়ে ভাগ যায়। 53 দিয়ে ভাগ করলে এটা হয় 61। ওকে, এখানে 3টি মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এই সংখ্যা দুটাকে এখানে আমরা সাজিয়ে নেব। দুইটি সংখ্যার এখানে 2 6 6 6 এর 3টি মৌলিক সংখ্যা সমান 2 গুণ 3 গুণ 43, যেটা এখানে আমরা অলরেডি পেয়েছি। এবং 9 6 9 এর 9 9 এর 3টি মৌলিক সংখ্যা পেয়েছি আমরা লসাগু হিসাবে 3 গুণ 53 গুণ 61। এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিল থাকবে ওইগুলোই হবে আমাদের গসাগু। এখন দুইটার মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখানে যে দুইটি সংখ্যা আছে, এখানে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই বলে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা গসাগু হবে 1। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন, যেন আমি পরবর্তী অঙ্কগুলো আপনাদের আবার করে সমাধান করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।